আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি দেখাবো কলি দিয়ে কিভাবে প্যান্ট পায়জামা কাটবেন। তো এই জন্য আমি সবসময় বলি কাপড় এক পার্ট নিয়ে ভাঙা দিয়ে পুরো কাপড় ভাঁজ করে নেবেন, তাহলে আপনার পায়জামাটা সুন্দর হবে। তো আমি কাপড়টা ভালোভাবে সমান করে নিয়েছি। তারপর আমি নেয়ারের জন্য নিয়েছি 1.5 ইঞ্চি। উপরে একটু কাপড় এই যে দেখেন আঁকাবাঁকা আছে, আমি এটাকে না কেটে আমি আরেকটু বাড়িয়ে নিয়েছি। এই যে আমি 2 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়েছি। আর যেহেতু প্যান্ট পায়জামা নিচে আমি 2.5 ইঞ্চি দিব আলাদা, এই জন্য আমি এখানে নিয়ে নিব 38 ইঞ্চি। পায়জামার লম্বা থাকবে 40 ইঞ্চি। তো 38 নিলে থাকবে 37.5, আর নিচে 3 ইঞ্চি নিলে থাকবে 2.5 ইঞ্চি। তো তারপর পায়ের কাছে নিয়েছি 7.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি চলে যাবে সেলাইয়ের মধ্যে, আর বাকিটা ওই যে জোড়া লাগানোর ক্ষেত্রে। তারপর আমি এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে, মানে 2 ইঞ্চি থেকে 2 সুতা কম বাদ দিয়ে হায়ের মাপ নিয়েছি 16 ইঞ্চি। আর একসাথে এখন শেপ কাট, মানে শেপ দিয়ে নিয়েছি, শেপ দিয়ে আর এখন কেটে নিব। যেহেতু এটা কলি হবে, এজন্য আর এখানে রাউন্ড করে কাটার প্রয়োজন নেই। এখন আমি একসাথে জোড়া লাগানো জায়গাটা কেটে নিব। আর যেহেতু প্যান্ট পায়জামা মাঝখানে কাটাই থাকে, কাটতে হয় যদি জোড়া, এই জন্য আমি কাটার সাইডে নিয়ে নিয়েছি। তারপর এখন পায়ের জন্য পায়ের মুখের জায়গাটা কাটবো আর কেটে নিব কলি। তো কলি আমি যে জায়গাটা কোণার মধ্যে ছিল আমি ওই জায়গাটাই নিয়ে নিয়েছি কলির জন্য। আর ওই পাশ পায়ের জন্য নিয়ে নিব ওই কাপড়টা থেকে। তারপর আমাদের এখান থেকেই বের করতে হবে যে নেয়ারের কাপড়। এই জন্য আমি এটা আর একটু ছোটো করে নিয়েছি, এখানে একটু বেশি কাপড় আছে, এখানে 7 ইঞ্চি নিলেই চলবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আর কাছের মানুষদের কাছে শেয়ার করে দিতে পারেন, কারণ খুব সহজ নিয়মে আমি সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি পায়জামার নিচের পাটটা কেটে নিচ্ছি। এখন নেয়ারটা কাটবো, আর নেয়ার কাটলে আমাদের আপাতত কাটা শেষ। আমি সেলাইটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আর আমার ভয়েসটা এরকম আসার কারণ আমার একটু গলায় ব্যথা, মূলত এই কারণেই ভয়েসটা এমন আসছে। তো আশা করি আপনারা পায়জামা কাটিংটা কলি দিয়ে কীভাবে পায়জামা মানে কাটা হয় বুঝতে পেরেছেন। আর এখন আমি সেলাইটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।